তন মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। জ্ঞানই কেন সর্বশ্রেষ্ঠ পবিত্র? কর্ম করতে করতেই কিভাবে ব্রহ্মপ্রাপ্তি সম্ভব? ভগবদ্গীতার যোগাহ কর্মসু কৌশলম পাঠের ৩ থেকে ৬ নম্বর শ্লোকে এই গভীর তত্ত্ব অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আজ আমরা প্রতিটি শ্লোক সহজ ভাষায় বুঝে নেব। প্রথমেই শ্লোকটি পাঠ করে নেব। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মাণো হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এরপর শ্লোকাংশটির অন্বয় বা গদ্যরূপ আমরা দেখে নেব। অর্পণং ব্রহ্ম অর্থাৎ যা কিছু অর্পণ করা হয় এই কর্মযজ্ঞে তা সকলই ব্রহ্ম। হবির ব্রহ্ম অর্থাৎ যা দিয়ে সেই কর্মযজ্ঞ সম্পন্ন করা হয় অর্থাৎ ঘৃত, তাও ব্রহ্ম। ব্রহ্মণা ব্রহ্মাগ্ন হুতং ব্রহ্ম, যিনি হোম করছেন বা হোমকর্তা বা যজ্ঞকর্তা তিনিও স্বয়ং ব্রহ্ম। তেন ব্রহ্মকর্ম সমাধিনা ব্রহ্ম এব গন্তব্যম, তিনি যে অগ্নিতে হোম করছেন সেই অগ্নিও কিন্তু ব্রহ্ম। এবং এই যে তিনি কর্মযজ্ঞ সম্পন্ন করছেন সেই কর্ম সম্পন্ন হওয়ার পর সেই হোমকর্তা বা যজ্ঞকর্তা স্বয়ং ব্রহ্মত্ব প্রাপ্ত হন, তিনি স্বয়ং ব্রহ্মত্ব লাভ করেন। অর্থাৎ অগ্নিযজ্ঞে ব্রহ্মদৃষ্ট হওয়ায় তিনি স্বয়ং ব্রহ্মপ্রাপ্ত হন। এখানে যে যজ্ঞের কথা বলা হচ্ছে তা হচ্ছে কর্মযজ্ঞ। অর্থাৎ আমরা মানুষরা প্রতিদিন যে কর্মযজ্ঞ করে চলেছি সেই যজ্ঞে যা কিছু ব্যবহার করা হচ্ছে তা সকলেই হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ প্রকৃতির অংশ বা সৃষ্টির অংশ। যজ্ঞের ঘি বা যে হবি প্রদান করা হয় তাও সৃষ্টির অংশ অর্থাৎ ব্রহ্মস্বরূপ। অর্থাৎ আমরা কর্ম করতে গিয়ে যা যা কাজে লাগাই সেই কাজটা করতে আমাদের যা যা দরকার এবং যা দিয়ে আমরা কাজ করি তা সকলই কিন্তু সৃষ্টির অংশ বা প্রকৃতির অংশস্বরূপ স্বয়ং ব্রহ্ম। যজ্ঞের আগুনও ব্রহ্ম, অর্থাৎ যজ্ঞে যে কর্মযজ্ঞের যে আগুন সেটাও কিন্তু প্রকৃতিরই অংশ। আগুন ছাড়া সৃষ্টি ধ্বংস হতে বাধ্য, তাই সেই আগুনও হচ্ছেন সৃষ্টির অংশ, প্রকৃতির অংশস্বরূপ ব্রহ্ম। এবং যিনি যজ্ঞ করছেন অর্থাৎ আমরা মানুষরা যে প্রতিদিন কর্মযজ্ঞ সম্পন্ন করে চলেছি সেই মানুষও কিন্তু ব্রহ্ম, অর্থাৎ প্রকৃতির অংশস্বরূপ। আর এই ব্রহ্মরূপ যজ্ঞের মাধ্যমে যে পরম গতি লাভ হয় তাও কিন্তু ব্রহ্ম। অর্থাৎ আমরা যে প্রতিনিয়ত কর্মযজ্ঞ করে চলেছি এই কর্মযজ্ঞ সম্পন্ন হওয়ার পর যে ফল আমরা পাই, যে পরম গতি আমরা প্রাপ্ত হই তাও কিন্তু এই সৃষ্টির মধ্যেই বিলীন হয়ে যাবে, তাও কিন্তু এই সৃষ্টিরই অংশ হিসেবে থেকে যাবে এবং এই যে প্রকৃতি সেই প্রকৃতির মধ্যেই কিন্তু বিলীন হয়ে যাবে। অর্থাৎ সব কিছুই কিন্তু এই সৃষ্টির অংশ বা প্রকৃতির অংশ অর্থাৎ ব্রহ্ম। সহজ কথায় বলতে গেলে সব কিছুই হচ্ছে প্রকৃতির অধীন, সব কিছুই হচ্ছে সৃষ্টির অধীন। এই সৃষ্টিতে যা কিছু আছে এবং আমরা যা কিছু কাজ করি সবই প্রকৃতির বিভিন্ন রূপ বা সৃষ্টির বিভিন্ন রূপ। কাজের উৎস আমরা যা দিয়ে কাজ করছি, অর্থাৎ মানুষ যা দিয়ে কাজ করছেন, যার জন্য কাজ করছেন এবং যিনি করছেন সকলেই কিন্তু আদতে এক পরম প্রকৃতি, পরম সত্তা, পরম সৃষ্টির অংশ। কেউই আমরা এর বাইরে নই। মুক্তি লাভের উপায় কি? যখন মানুষ তার প্রতিটি সাধারণ কাজকে এই প্রকৃতিকে উদ্দেশ্য করেই নিবেদন করবে, যখন মানুষ তার যে কোনো সাধারণ কাজকে এই ভেবে করবে যে আমার কাজ হচ্ছে প্রকৃতির কল্যাণে নিবেদন করা, আমার কাজের মাধ্যমে প্রকৃতির কল্যাণ হবে, জগৎ সংসারের মঙ্গল হবে, সৃষ্টির ভালো হবে, এই মনোভাব নিয়ে যদি কোনো মানুষ তার কাজ করেন তখন সেই কাজটি কিন্তু পবিত্র কর্মযজ্ঞ হয়ে ওঠে।
এবং তখন সেই ব্যক্তির আর কোনো বন্ধন থাকে না। তখন যখন মানুষটি তার প্রত্যেকটি কর্মকে এই বলে করবে যে আমার এই কাজের দ্বারা প্রকৃতির উন্নতি হবে, প্রকৃতির বা সৃষ্টির কল্যাণ হবে, ভালো হবে প্রত্যেকটি প্রাণীর, তখন সেই মানুষটি বা সেই ব্যক্তি পরম শান্তি লাভ করে। এটি হচ্ছে ব্রহ্মত্ব প্রাপ্তি। পরবর্তী শ্লোকের ব্যাখ্যা শুরু করার আগে বলি, যদি এই ধরনের সহজ সংস্কৃত ব্যাখ্যা ভালো লাগে তাহলে আলাপে সংস্কৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। চতুর্থ শ্লোকের মূল পাঠ। তদ বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানিন তত্ত্বদর্শিনা। এবারে শ্লোকটির অন্বয় বা গদ্যরূপের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পদের অর্থ আমরা দেখে নেব। তত্ত্বদর্শিনঃ জ্ঞানিনঃ, অর্থাৎ যারা তত্ত্ব দর্শনকারী জ্ঞানীগণ, তে জ্ঞানম উপদেক্ষন্তি, তারা কর্তব্য কর্ম সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন। প্রণিপাতেন, তুমি তাদের প্রণাম করে, পরিপ্রশ্নেন অর্থাৎ বিভিন্ন প্রশ্ন করে, সেবয়া এবং সেবা করে, তৎ জ্ঞানং বিদ্ধি সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে পরম জ্ঞান লাভের প্রকৃত পদ্ধতি এবং শিক্ষার্থীর যোগ্যতা কেমন হওয়া উচিত তা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। প্রণিপাতেন অর্থাৎ প্রণাম বা একেবারে শরণাগতি। কেমন না, অহংকার প্রথমেই বর্জন করতে হবে। জ্ঞান অর্জনের প্রথম শর্তই হলো বিনয়। বিনয় যদি না থাকে তুমি জ্ঞান লাভ করতে পারবে না। গুরু বা শিক্ষকের সামনে নিজের অহংকার ও পাণ্ডিত্য ত্যাগ করতে হয়। তারপর সমর্পণ। সাষ্টাঙ্গে প্রণাম করার অর্থ হলো নিজের মন, বুদ্ধি ও শরীরকে সত্যের চরণে সমর্পণ করা। উদ্ধত মন কখনো গভীর জ্ঞান গ্রহণ করতে পারে না। সেবয়া অর্থাৎ আর কিভাবে জ্ঞান গ্রহণ করবে না, নিঃস্বার্থ সেবার দ্বারা। সেবার মাধ্যমে শিষ্যের মন পবিত্র হয় এবং গুরুর প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়। তার ফলে গুরুর সঙ্গে শিষ্যের মনস্তাত্ত্বিক একটা সংযোগ তৈরি হয়। যোগ্যতা অর্জন কি করে করতে হয় না, নিঃস্বার্থ সেবা শিষ্যের ভেতর ধৈর্য, সহনশীলতা ও সেবাব্রত তৈরি করে। এর ফলে গুরু ও শিষ্যের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, যা জ্ঞান হস্তান্তরের পথকে সহজ করে। আবার জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ, কারা না তত্ত্বদর্শী জ্ঞানীগণ। এই তত্ত্বদর্শী জ্ঞানীগণ কারা না, যাদের যোগ্যতা কেবলমাত্র বইয়ের মধ্যে আটকে নেই, বই পড়া পাণ্ডিত্যের মধ্যে আটকে নেই, যিনি সত্যকে নিজের জীবনে উপলব্ধি করেছেন, তারাই তত্ত্বদর্শী এবং তারাই প্রকৃত গুরু। তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের সান্নিধ্যে তত্ত্বকথা কেবল তাত্ত্বিক থাকে না, তা জীবন্ত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পরিপ্রশ্নেন তদ্জ্ঞানং বিদ্ধি, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন করে তুমি সেই জ্ঞানের উপদেশ গ্রহণ করবে। অতএব গীতা আমাদের শেখায় শিক্ষা কখনোই একমুখী হতে পারে না। গুরু পথ দেখাবেন আর শিষ্য প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করে নিজের সংশয় দূর করবে। কারণ প্রশ্নহীন শিক্ষা কেবল তথ্য দেয়, কিন্তু প্রশ্নমুখর শিক্ষা সত্যিকারের জ্ঞান দেয়। গুরু যা বললেন তা নীরবে শুনে নেওয়াই শিক্ষার শেষ নয়। মনের কুসংস্কার, দ্বিধা ও বিভ্রান্তি দূর করতে বিনয়ের সঙ্গে গুরুকে প্রশ্ন করতে হবে। সমস্ত সংশয়ের অবসান ঘটিয়েই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব। সুতরাং প্রশ্ন করো, ভাবো, বুঝে গ্রহণ করো, তবেই জ্ঞানের আলোয় জীবন আলোকিত হবে। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষাই দেয়। অর্থাৎ পরম জ্ঞান বা ব্রহ্মজ্ঞান কোনো বাণিজ্যিক বস্তু নয় যে তা টাকা দিয়ে কেনা যাবে, আবার তা জোর করে ছিনিয়ে নেওয়াও যায় না। এই জ্ঞান অর্জন করতে হলে শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা, সততা, সেবাভাব এবং সত্যকে জানার তীব্র ব্যাকুলতা থাকতে হবে। উপযুক্ত শিষ্যের এই গুণগুলো দেখেই তত্ত্বজ্ঞানী গুরু তার হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দেন। আজ আমরা দেখলাম কর্মকে প্রকৃতি অর্থাৎ সৃষ্টি
অর্থাৎ জগতের কল্যাণের জন্য অর্পণ করলে কর্মই সাধনা হয়ে ওঠে। আর জ্ঞান মানুষের অন্তরকে পবিত্র করে। কর্ম, জ্ঞান ও একাগ্রতার সমন্বয়ে গীতার মূল শিক্ষা। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আলাপে সংস্কৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী ভিডিওতে যোগঃ কর্মসু কৌশলমের পরবর্তী শ্লোকগুলির ব্যাখ্যা নিয়ে আবার দেখা হবে। এখন তবে আসি, শুভমস্তু।